বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে ২৬ নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। পরদিন ২৭ নভেম্বর ৬.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। এদিন সন্ধ্যায় ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। এখন পর্যন্ত বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকোবর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, ভূমিকম্পে সুনামি হওয়া স্বাভাবিক বিষয়। বিশেষজ্ঞরা ৬ থেকে ৮ মাত্রার ভূমিকম্পের আভাস দিয়ে যাচ্ছেন। এমন বাস্তবতায় বড় ভূমিকম্পের সময় কতটা সুনামির ঝুঁকিতে বাংলাদেশ? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটি এখন বড় প্রশ্ন। বিশেষ করে সুনামি হলে এর প্রভাব পড়বে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। আসলেই সে ধরনের কোনো সম্ভাবনা কি রয়েছে? যেমন ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার ভূমিকম্পে যেখানে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সুনামি আফ্রিকার দেশগুলো পর্যন্ত চলে যায়। সেই সুনামির ধাক্কা বাংলাদেশেও লেগেছিল এবং তাতে ২ জন মানুষের মৃত্যু হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলছেন, সাগরে যদি ভূমিকম্প ৬.৫ মাত্রার উপরে যায়, তারপর সে সুনামি হবে কিনা সুনামি সার্ভিস প্রোভাইডাররা সেটা পর্যবেক্ষণ করেন। এই বিশেষজ্ঞ বলেন, কোন জায়গায় কখন হিট করতে পারে, পানির উচ্চতা কতটা হতে পারে সেটা তারা অ্যালার্ট করে। এটা আমরা সবসময় স্টেট বেসিসে করে আসছি। তিনি বলেন, বাংলাদেশে বঙ্গোপসাগরে প্রায়শই ছোট ছোট ভূমিকম্প হয়। তবে ৪ মাত্রা বা এর চেয়ে দুর্বল সেসব ভূমিকম্প থেকে বড় পর্যায়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না। আবার অনেক বিশেষজ্ঞের মতে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিতে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির শঙ্কা থাকে। আমাদের পৃথিবীর ওপরের অংশ বা ভূপৃষ্ঠ বিভিন্ন প্লেটে ভাগ করা। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। কোথাও প্লেট একে অপরকে ঠেলে দেয়, কোথাও পাশ কাটিয়ে যায়, আবার কোথাও নিচে ঢুকে যায়। এমন ক্ষেত্রে যেমন ভূমিকম্প হয়, তেমনি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেও ভূপৃষ্ঠ কম্পন সৃষ্টি হতে পারে। এটি মাটির উপরে বা পানির নিচে যে কোনো জায়গায় হতে পারে। ২৩ কোটি থেকে ২৮ কোটি বছর আগেও পৃথিবীর সব মহাদেশ মিলে এরকম এক ভূখণ্ড ছিল বলে তত্ত্ব রয়েছে। এটিকে বলা হয় পেনজিয়া। টেকটনিক প্লেটের ক্রমাগত অবস্থান পরিবর্তন থেকেই বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো ভূখণ্ড হয়েছে বলে জানা যায়। এর সপক্ষে অনেক ধরনের প্রমাণও রয়েছে। এর মাঝে একটি পানির নিচে থাকা দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিজ যেভাবে পৃথিবীকে ভাগ করেছে, এর মাত্র ১০% মাটির উপরে, যা আইসল্যান্ডে পরিষ্কার দেখা যায়। প্রশ্ন হলো, তাহলে সুনামি কিভাবে তৈরি হয়? সুনামি একটা বিশাল আকারের জলোচ্ছ্বাসের মতো। সাধারণত ভূমিকম্প হলেই সুনামি হয় না। সুনামির জন্য ভূমিকম্প খুব শক্তিশালী হতে হয়। এছাড়া মোটামুটি অগভীর সমুদ্রতলে এরকম কম্পন সৃষ্টি হওয়াটাই একটা ফ্যাক্টর হতে পারে। আর এমন কম্পন সমুদ্রের তলদেশকে উপরে বা নিচে ঠেলে দিলে বিশাল পরিমাণ পানি সরে গেলে সেটি সুনামি ঘটাতে পারে। এমন বিভিন্ন বিষয়ের সমন্বয় থেকে সুনামি হতে পারে। বাংলাদেশে সুনামির ঝুঁকি আসলেই কতটা? এরকম বিভিন্ন সক্রিয় অঞ্চল বা সাবডাকশন জোন থাকে। বড় সুনামি সৃষ্টিকারী সাবডাকশন জোনগুলো বাংলাদেশ থেকে বেশ দূরে। বাংলাদেশ দুটো বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে, যা চট্টগ্রাম, আরাকান থেকে আন্দামানের দিকে চলে গেছে। তবে বাংলাদেশে সুনামির ঝুঁকি নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন ধরনের পর্যবেক্ষণ রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে বাংলাদেশের খুব কাছাকাছি, সাগরের নিচে খুব নিকটবর্তী সময়ে বড় ভূমিকম্প এবং তা থেকে সুনামির শঙ্কা নেই। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, নরমালি ভূমিকম্প থেকে ওই রকম সুনামির ঝুঁকি নেই, কিন্তু আন্দামান নিকোবরের হলেও এটা আমাদের জন্য একটা সোর্স অঞ্চল। আমরা টেস্ট বেসিসে সবসময় রেডি থাকি। এটা হলে যেন আমরা সবাই সাথে সাথে সাবধানতা অবলম্বন করতে পারি। অতীতের নানা নথিপত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে ১৯৬২ সালে আরাকান কোস্টে প্রায় ৮.৫ মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলছিলেন, এই প্লেটে ভূমিকম্প হলে অবশ্যই বড় সুনামির আশঙ্কা রয়েছে। তবে এখানে খুব তাড়াতাড়ি এই ধরনের বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। সে সময়কার তথ্যে জানা যায়, তখন বড় ধরনের সুনামি তৈরি হয়েছিল, যা উপকূল থেকে অনেক দূর পর্যন্ত ভেতরে এসে পৌঁছেছিল। যদিও তখন মানুষ কম ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তত বেশি নয়। তবে ঢাকায় নদীর পানি বেড়ে গিয়ে ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। বিবিসিকে অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এরপর আর ওই অঞ্চলে এত বড় ভূমিকম্প বা সুনামির তথ্য পাওয়া যায় না। আমাদের হিসাবে একবার ভূমিকম্প হওয়ার পর ওই প্লেটে শক্তি সঞ্চয় হয়ে পরবর্তী ভূমিকম্প হতে আরো ৫০০ থেকে ৯০০ বছর লেগে যায়।
সেই হিসেবে এখানে ওই প্লেটে ভূমিকম্প হতে আরো 200-250 বছর বাকি আছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে। আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও লাগবে, যদিও সেটা হয়তো ইন্দোনেশিয়ার মতো অতটা ভয়ানক হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্প সম্পর্কে খুব আগে ভাগে সতর্ক করা সম্ভব না হলেও যেহেতু ভূমিকম্পের পরে পানিতে সুনামি সৃষ্টি হয়, ফলে সুনামি সম্পর্কে আগে ভাগে সতর্ক করা যায়, তবে সেটা খুব বেশি নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা।